তো দেখেন আজকে এগুলা পেঁয়াজগুলো বড় বড় করে আমি কাটছি, কারণ গরুর মাংস রান্না করব। তো আমি এটা দিয়ে পেস্ট করব। আমি এখন ইদানিং এটা বেশি ইউজ করি, সফার। এটা এই যে পেঁয়াজ কুচি কুচি করতে চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, তো তাই জন্য আমি এটা ইউজ করি। এটা ইউজ করলে মানে একটু কম লাগে, অনেক কুচি কুচি হয়। তো আমার সময়ের কারণে আমি এটা ব্যবহার করি, অনেকটা সুবিধা হয়। এটা কিনছি যে বিগত 4 বছর হয়ে যাচ্ছে ইউজ করতাম, কিন্তু বেশি না। এখন ইউজ করতেছি যখন থেকে আমার চোখের আগ উঠছিল কিছুদিন আগে। তো তখন আমি চোখের যন্ত্রণার জন্য পেঁয়াজ কাটতে পারতেছি না, তো আমি সফার এটা দিয়ে কাটতাম। এটা দিয়ে কাটলে মানে চোখের যন্ত্রণাটা লাগে না, চোখ দিয়ে পানি বের হয় না। তো ওটা ইউজ করতে ভালো লাগছিল, তো আমি তখন থেকে আবার এটা ইউজ করতেছি। তো এটা সিস্টেম হচ্ছে যে এইভাবে দেখেন কত সহজ, কাজগুলো সহজের মধ্যে করে নিচ্ছি। তো দেখেন কতটুকু কুচি কুচি হয়েছে। আসলে এই সপারটা অনেক একটা কাজের জিনিস। যখন কিনছি তখন মনে করছি মানে এটা ভালো হবে না, কেন কিনছি এটা বলতাম। এটা কেনার পর আমি তেমন ব্যবহার করতাম না। এই দিনে মানে এই সময়ে এটা আসলে আমার অনেক কাজ মানে কাজের অনেক সুবিধা পাইছি আমি। এই যে আমি চোখের যন্ত্রণা অনেক দিন ভুগছিলাম, তখন এই জিনিসটা আমার অনেক কাজে লাগছিল। তো এখন আমি গরুর মাংসের জন্য এগুলো করে নিয়েছি, গরুর মাংস রান্না করবো, তাই জন্য ওগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করব। তারপর এগুলো হচ্ছে যে সবজি সবজি করব। ওর বাবা বলছে চাইনিজ সবজি করার জন্য, তো আমি করতেছি না। উনি বলছে আরও বিভিন্ন ধরনের সবজি এনে দিবে। চাইনিজ সবজি আসলে আমার থেকে খেতে ইচ্ছা করে না, ওনার থেকে ভালো লাগে। উনি সবসময় বলবে আমাকে চাইনিজ সবজিটা করার জন্য। তো আমি ওকে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে এমনি একটা সবজি করে দিব। এটাও খেতে ভালো লাগে, এটা খারাপ না, তাই কি আমি এটা পছন্দ করি, আমি এটা করব। তো এই আজকের রান্নাবান্না হচ্ছে যে এগুলাই। তো দেখতে থাকেন আমি কিভাবে কি করতেছি, সব আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখন গরু মাংসর জন্য কষানো হচ্ছে, সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, কারণ ছেলে মেয়েকে তো প্রতিদিন একটা করে ডেলি ডিম দিতে। তো দেখেন মিষ্টি, তাই জন্য আমি ওই মেয়ের বাবা সবসময় এরকম ফাঁকা মিষ্টি কুমড়া নিয়ে আসে। তো এগুলা আমার থেকে রান্না করে খেতে ভালো লাগে না, তো আমি কি করি সিদ্ধ করে ভর্তা বানাই ফেলি। পানি শুকায় গেলে নামিয়ে ফেলবো, তারপরে হাতে ম্যাশ করে নিব। কোনো ব্লেন্ডার লাগবে না, হাতে ম্যাশ হয়ে যাবে। তো দেখেন নামিয়ে ফেলছি। এখন আমি এটা আলু ভর্তা বানাই যে এটা দিয়ে আমি ম্যাশ করে নিব, এবং গরম গরম আছে, গরম গরম থাকা অবস্থায় যদি ম্যাশ করে নেন তাহলে অনেকটা ম্যাশ হয়ে যায়, গুঁড়া গুঁড়া থাকে না। তখন আমি এখন ম্যাশ করে নিচ্ছি। তো দেখেন ম্যাশ করানো হয়ে গেছে। এখন আমি আরেকটা কাজ করব, দেখেন। তো দেখেন আমি ভর্তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, কেটে কুটে নিয়ে নিয়েছিলাম আগে থাকতে। তো দেখেন এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপর পেঁয়াজ একটু তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচা দিলেও ভালো স্বাদ হয়, কিন্তু আমি এটা করি নাই। এটা যদি থেকেও যায় মানে নষ্ট হবে না, এভাবে আমি যদি রাখি, সংরক্ষণ করে রাখি। আর যদি আমি কাঁচা পেঁয়াজ দিই তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো মেয়ের বাবাকে আমি সবজির জন্য একটা মশলা আনতে বলছি, ম্যাজিক মশলা। উনি আমার জন্য কতগুলো মশলা নিয়ে আসছে দেখেন। ওনাকে বলবো আমি একটা, উনি করে আরেকটা। এটা মানে বুঝতে পারি না ওনার সমস্যাটা কি, সবসময় এরকমই করে। তো
তো দেখেন আমার ভর্তাটা ডান, একদম রেডি। আমি একটু সরষের তেল দিয়েছিলাম,